বন্ধুরা, আবারও আপনাদের স্বাগতম আরও একটি নতুন ইনফরমেশন টাইপ ভিডিওতে। আজকে ভিডিওতে আলোচনা করব ভারতের বেশ কিছু দ্বীপ অঞ্চল নিয়ে, যা ভারতের মূল ভূখণ্ড থেকে বেশ কিছু দূরে মাঝ সমুদ্রে অবস্থিত। কিছু আরব সাগর ও কিছু বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ। আর উন্মোচন করব এই দ্বীপপুঞ্জগুলির আসল রহস্য ও তার ভিতর লুকিয়ে থাকা প্রাচীন ইতিহাস। বন্ধুরা, ভারতীয় দ্বীপপুঞ্জের দুটি বিভাগ রয়েছে, একটি বঙ্গোপসাগর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অন্যটি আরব সাগর লাক্ষাদ্বীপ ও মিনিকয় আমেন দ্বীপ প্রভৃতি। বঙ্গোপসাগর ও আরব সাগর ক্রিটেসিয়াস ও আদি টারসিয়ারি পিরিয়ডের গন্ডোয়ালা ল্যান্ডের বিচ্যুতি ভবনের ফলে সৃষ্টি হয়েছে। ভারতের মোট 615টি দ্বীপপুঞ্জ রয়েছে, যার মধ্যে 572টি বঙ্গোপসাগরে ও 43টি আরব সাগরে অবস্থিত। বন্ধুরা, বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ প্রায় 590 কিমি বিস্তৃত এবং সর্বাধিক 58 কিমি চওড়া। এখানে অবস্থিত ভারতের প্রধান দ্বীপপুঞ্জ হল আন্দামান ও নিকোবর। আন্দামানের অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জের সমস্ত দ্বীপগুলি শৃঙ্খলিতভাবে পরস্পরের সাথে যুক্ত। এই ধরনের গঠনের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে অ্যারিচিপ্লাগো বলা হয়। এখানে 836টি দ্বীপপুঞ্জের মধ্যে মাত্র 36টিতে জনবসতি আছে। এর আয়তন 6596 বর্গকিমি। আন্দামানের দ্বীপগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়, যথা উত্তর আন্দামান, মধ্য আন্দামান ও দক্ষিণ আন্দামান। একত্রে বৃহৎ আন্দামান ও বলা হয়। এদের দক্ষিণে অবস্থিত আরও একটি দ্বীপকে বলা হয় ক্ষুদ্র আন্দামান। দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামান ডানকান প্যাসেজ দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হল স্যাডেল পিক, প্রায় 737 মিটার উচ্চতা। উত্তর আন্দামানে অবস্থিত এই গ্রেট নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট থুলিয়ের, যার উচ্চতা প্রায় 642 মিটার। বড় আন্দামানের পূর্ব দিকে জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, যা আন্দামান দ্বীপ সৃষ্টির মূলে একটি অন্যতম কারণ। ব্যারেন, যা সুপ্ত আগ্নেয়গিরি নারকন্ডামা ও অবস্থিত। বন্ধুরা, এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, সুপ্ত আগ্নেয়গিরি আসলে কি? সুপ্ত আগ্নেয়গিরি হলো কোনো আগ্নেয়গিরি যখন আগ্নেয়োৎপাত হয়, আবার কিছু সময় থেমে থাকে এবং আবার কিছু সময় পরে আপনা আপনি আগ্নেয়োৎপাত হয়। এই ধরনের আগ্নেয়োৎপাতকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। আবার ক্ষুদ্র আন্দামানের দক্ষিণ দিকে অবস্থিত দ্বীপপুঞ্জ 7টি বড় এবং 12টি ছোট দ্বীপ নিয়ে গঠিত। নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কুলিয়েন প্রায় 642 মিটার। আন্দামানের ওঙ্গি, জারোরা, সেন্টিনেলিজ, আন্দামানিজ এবং নিকোবরি ও সম্পেন নামক মোট 6টি উপজাতি বসবাস করে। এদের মধ্যে সেন্টিনেলিজ আন্দামানের এক বিচ্ছিন্ন দ্বীপে থাকে। পৃথিবীর একমাত্র পুওর হনেস্ট গ্রেডেড ট্রাইব এই সেন্টিনেলিজ। এদের নিয়ে আছে বেশ রহস্যময় ইতিহাস। ক্ষুদ্র আন্দামান ও কর নিকোবর দ্বীপটি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা পরস্পর থেকে পৃথক। আন্দামানের অধিবাসী নেগ্রোবুট শ্রেণীভুক্ত ও নিকোবরের অধিবাসীরা মঙ্গোলীয় শ্রেণীভুক্ত। আন্দামান ও নিকোবর দ্বীপের নাম যথাক্রমে শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ, যা রেখেছিলেন সুভাষচন্দ্র বসু। তবে ইংরেজরা এই দ্বীপের নাম রেখেছিল নীল ও হ্যাভলক। সম্প্রতি 2018 সালের 10ই ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর দেয়া নাম আবার ফিরিয়ে আনেন, শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখা ভালো, সেন্টিনেলিজদের বেশ কিছু ইতিহাস। এই সেন্টিনেলিজরা আন্দামানে একটি বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করে, যাদের সঙ্গে যোগাযোগ হয় না পুরো বিশ্বের কোনো অংশের। এই অঞ্চলে একসময় একটি জাহাজও এসেছিল বলে জানা যায়। এই জাহাজ এই অঞ্চলে ডুবে যায়। তার পরবর্তীতে এই অঞ্চলের সেই জাহাজের একটি মানুষকেও জীবিত পাওয়া যায়নি। এমনকি বেশ কিছু বছর আগে আমেরিকার এক পর্যটক এই অঞ্চলে এক স্থানীয় জেলের সহযোগিতায় আসেন, তবে তার দেহসহ তার সঙ্গে থাকা বোট ও সরঞ্জাম কিছুই পাওয়া যায় না। বর্তমানে এই দ্বীপটি ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা দ্বারা সম্পূর্ণ সংরক্ষিতভাবে রাখা হয়েছে। কোনোভাবে তাদেরকে আধুনিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় না। তবে একসময় এক বাঙালি মহিলা পৌঁছে গেছিল এদের একেবারে অভ্যন্তরে। তাদের ভাষাকে কিছুটা অনুমান আর আচরণকে কিছুটা বহমান করে তাদের সন্তানদের সঙ্গে এই মহিলার সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি তাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠতে পেরেছিলেন। তবে পরবর্তীতে আর তেমনভাবে কেউ এই জাতিটি নিয়ে গবেষণা পথ সুগম করেনি। ভিডিওর পরবর্তীতে আসা যাক
আরব সাগরীয় দ্বীপপুঞ্জের বেশ কিছু অজানা রহস্যে। আরব সাগরে 43টি দ্বীপ রয়েছে। এই দ্বীপপুঞ্জের 3টি ভাগ করা যায়, লাক্ষাদ্বীপ, আমেনি দ্বীপ ও মিনিকয়। এই দ্বীপগুলি সবই প্রবাল দ্বারা গঠিত। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, প্রবাল আসলে কি? প্রবাল হলো এক ধরনের সামুদ্রিক কীট যারা একটি নির্দিষ্ট অঞ্চলে দল বেঁধে বসবাস করতে পছন্দ করে। এই প্রবাল কীট এক জায়গায় দল বেঁধে বসবাসকালে তাদের দেহাবশেষ থেকে নির্গত বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে একসময় সমুদ্র জলতল থেকে বেশ কিছুটা উপরে অবস্থান করে। আর এই উপরে অবস্থানকালে মানুষের বসতি গড়ে ওঠে এই দ্বীপগুলির উপরে। এই আরব সাগরীয় দ্বীপপুঞ্জের লাক্ষাদ্বীপ রাজধানী হলো কাভারাত্রি। এই কাভারাত্রি এই অঞ্চলের দ্বীপপুঞ্জগুলির মধ্যে সবথেকে বড়, প্রায় 5.53 বর্গকিমি অঞ্চল নিয়ে গঠিত। লাক্ষাদ্বীপের আয়তন প্রায় 108.78 বর্গকিমি। আর এই আরব সাগরীয় দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপে বসবাসকারী জনগোষ্ঠী অধিকাংশই মুসলিম। তবে এই লাক্ষাদ্বীপকেও নিয়ে রয়েছে এক বিশেষ ইতিহাস। এই লাক্ষাদ্বীপটিও একসময় চলে যেতে বসেছিল পাকিস্তানিদের হাতে। তবে গোপন সূত্রে খবর পায় ইন্ডিয়ান নেভি। পাকিস্তানিরা এই দ্বীপে পৌঁছানোর আগেই ইন্ডিয়ান নেভির সদস্যরা সেই দ্বীপে পৌঁছে যায় এবং সেখানে ভারতীয় পতাকা উত্তোলিত করে এবং দ্বীপটি ভারতের অন্তর্ভুক্ত হয়। হয়তো সেদিন ভারতীয় নাবিকরা যদি না ঠিক সময়ে লাক্ষাদ্বীপে পৌঁছাতো, আজ লাক্ষাদ্বীপ পাকিস্তানের অংশ হতেই পারত। বন্ধুরা, এই মেন কয়েকটি দ্বীপ ছাড়াও বঙ্গোপসাগরের ও আরব সাগরে আরও বেশ কয়েকটি ছোট বড় দ্বীপ রয়েছে, যেমন বোমপুকা দ্বীপ, কারমোতা দ্বীপ, পায়রা দ্বীপ, পুলোমিলো দ্বীপ, কন্দুল দ্বীপ, চৌরা দ্বীপ, সিনুক দ্বীপ, রুটল্যান্ড দ্বীপ, টেরোসা দ্বীপ, নাগকরি দ্বীপ, ট্রেঙ্কটি দ্বীপ, হ্যাভলক দ্বীপ ও অন্য। এছাড়া আরব সাগরের দিক থেকে রয়েছে বাসরাজ দুর্গ দ্বীপ, পরতনা দ্বীপ, শেকোত্রা, মাহেরিশিয়া দ্বীপ, পিরাম দ্বীপ, সেন্টিমেরি দ্বীপ, নেত্রানি দ্বীপ, আম্বু দ্বীপ, মুচার দ্বীপ, মারভে দ্বীপ। বন্ধুরা, আমাদের এই সমীক্ষাবহুল ইনফরমেশনগুলি আপনার কেমন লাগলো ও ভারতীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বিভিন্ন দ্বীপের নাম ও তাদের অজানা স্বল্প পরিমাণের ইতিহাস জেনে আপনার কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করতে ভুলবেন না। ও আমাদের রোমাঞ্চ ইনফরমেশন ইউটিউব চ্যানেলটি ও রোমাঞ্চ ইনফরমেশন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।